আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলকে রামাদান মোবারক। আজকের ভিডিওটি প্রোটিন সালাদ নিয়ে। যারা খাবার বিষয়ে অধিক স্বাস্থ্য সচেতন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইতিপূর্বেই প্রোটিন সালাদের পোস্টে অনেকেই কমেন্ট করে আবার ইনবক্সে জানতে চেয়েছিলেন আমার প্রোটিন সালাদে কি কি আইটেম দিয়ে আমি বানিয়ে খাই। আসলে এই রামাদান মাসে বাড়িতে থাকা বেশ কিছু আইটেম নিয়েই আপনি প্রোটিন সালাদ বানিয়ে নিতে পারেন। প্রথমেই দেখতে পাচ্ছেন বাড়িতে থাকা ধনেপাতা, শসা, গাজর, বাঁধাকপি ছোট ছোট করে কেটে মিক্সড করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো কাবলি ছোলা, যেটা প্রায় 6 ঘন্টা মতো পানিতে ডুবিয়ে রেখেছিলাম। আমার কাছে প্রোটিন সালাদের মেন ইনগ্রিডিয়েন্টস এই ছোলাই মনে হয়, যেটা আবার বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, আমাকে খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়েছিল। আমি আবার একটু মিষ্টি পছন্দ করি, এই জন্য বাড়িতে থাকা কিশমিশ, বিট লবণ, সাদা লবণ মিক্সড করে নিই। তারপরে আবার অর্ধেক লেবুর রস অ্যাড করি। প্রোটিন সালাদের আরেকটি মেন ইনগ্রিডিয়েন্টস কাজু বাদাম আমার কাছে মনে হয় অলরেডি শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে অ্যাড করতে পারিনি। আমি আজকে 3 জনের খাবার মতো প্রোটিন সালাদ বানাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন 2টা সিদ্ধ ডিম কেটে রেখেছি। খাবার ঠিক আগ মুহূর্তে ছোট ছোট করে কেটে মিক্সড করে নেব। রামাদান মাসের ইফতারে প্রোটিন সালাদ হতে পারে আপনার বেস্ট মেনু। প্রত্যেকটা আইটেম দেবার সাথে সাথে বেশ কিছু সময় নিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। আমার ফেসবুক পরিবারে যারা একবার হলেও প্রোটিন সালাদ বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেননি, মাস্ট ট্রাই, অনেক রিফ্রেশিং একটা খাবার। পরিশেষে প্রোটিন সালাদকে আরও বেশি মুখরোচক করে তোলার জন্য 1 চামচ হোমমেড চাট মশলা দিয়ে নিলাম। এরপরে ভালো মতো নেড়ে মিক্সড করে নিচ্ছি। আমরা সকলেই জানি যে কোনো স্যালাড বানানোর কিছুক্ষণের মধ্যে খেয়ে নিলেই বেশ টেস্টটা পাওয়া যায়, আদারওয়াইজ সালাতে দেওয়া লবণের জন্য পানি ছেড়ে দিবে, তখন অনেকটা টেস্টলেস মনে হবে। এখন দেখতে পাচ্ছেন আজকের বানানো আমার প্রোটিন সালাদের ফাইনাল লুক। আমার মতো অনেক ছেলের হাতেই রমাদান মাসে ইফতার সাজানোর দায়িত্বটা পড়ে, আমি বিষয়টা অনেক উপভোগ করি। আমার ফেসবুক পরিবারের ছেলে বন্ধুদের কার কার এমন দায়িত্ব পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ইফতারে আমার পছন্দের আরেকটি মজার আইটেম ছিল চিতই পিঠা আর ধনেপাতা চাটনি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ইফতার খাবার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।